আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার গত ভিডিওতে বলছিলাম যে কনস্টিটিউশনাল কোর্টে যে রিফিউজি অ্যাক্ট আর ইমিগ্রেশন অ্যাক্টে শুনানি চলতেছে গত 2 দিন ধরে, আজকে তৃতীয় দিন। তা গত 2 দিনের বিশাল হিয়ারিং হয়েছে। আপনার প্রত্যেকটা হিয়ারিংয়ে 3.5 ঘন্টা 4 ঘন্টা করে হিয়ারিং হচ্ছে। তা মোটামুটি আমি দুটোই দেখছি পরে আর কি। তা আর্গুমেন্ট আমার খুব ভালোই লাগছে। আশা করি একটা ভালো ফলপ্রসূই একটা সিদ্ধান্ত আসবে কনস্টিটিউশনাল কোর্ট থেকে। এই হলো আপাতত আপডেট। আর আপনারা যারা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা লাইফ পার্টনার এগুলো যারা আবেদন করবেন, আমার মনে হয় আপনারা লয়ারের মাধ্যমে আবেদন করলে মনে হয় সবচেয়ে নিরাপদ হয়। যে কারণ হইল কি, যখনই আপনি একটা লয়ারের মাধ্যমে আপনার লাইফ পার্টনার অ্যাপ্লাই করবেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লাই করবেন, এগুলো একটু ব্যয়বহুল হয়। ব্যয়বহুল হলেও আপনার কাজটা খুব নিখুঁতভাবে হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়া। প্লাস আপনার যদি পারমিট আসতে দেরিও হয় তাহলে কিন্তু আপনার যেহেতু লয়ারে দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন, সে কিন্তু আপনার একটা সাপোর্ট থাকবে লয়ারের, যে প্রয়োজনে যদি কোনো সমস্যা রাস্তাঘাটে হয় আপনার লয়ারের অফিসে ফোন করলে সে বলবে যে হ্যাঁ, আমার অ্যাপ্লিক্যান্ট, আমি তার পক্ষ হয়ে আবেদন করছি। এই জন্যে আমার মনে হয় আপনারা এখন সময় আসছে যে আপনারা লয়ার ইউজ করেন যে কোনো ব্যাপারে, অ্যাসাইলাম আবেদন হোক অথবা লাইফ পার্টনার অথবা পার্মানেন্ট রেসিডেন্ট, যেভাবেই হোক আপনারা এইটা, আমার মনে হয় এখন সময় আসছে লয়ার দিয়ে আপনারা আবেদন করেন। আর সর্বশেষ আরেকটা আপডেট হলো, সেটা হলো আপনার পোর্টফোলিও কমিটিতে হোম অ্যাফেয়ার্সের এই সপ্তাহে আমাদের হোম অ্যাফেয়ার্সের মিনিস্টার আসার কথা ছিল। তা ওনার ব্যস্ততার কারণে উনি আসতে পারে নাই। তা ওখানে ওনার আসার কথা ছিল এই কারণে যে রিসেন্টলি যে আপনার কোর্টের যে জাজমেন্টগুলো, বিশেষ করে অ্যাসাইলামের ক্ষেত্রে, ওই যে আপনার জানেন যে বর্ডার থেকে একটা এন্ট্রি সিল নিয়ে আসতে হয়, ওইটার ব্যাপারে কিন্তু পোর্টফোলিও কমিটি আশা করতেছিল যে মিনিস্টার তা পোর্টফোলিও কমিটিতে একটা গাইডলাইন দেবে এবং সেই গাইডলাইনটা দেওয়ার পরে ডিপার্টমেন্ট নতুন করে আবার আইন যেটা সংশোধন চলতেছে ওইটা আরও অ্যাড করে সংশোধন করবে। কিন্তু মিনিস্টার উনি বলছেন যে ওনার এই বছরে কোনো শিডিউল নাই, উনি নেক্সট ইয়ারে পোর্টফোলিও কমিটির সামনে আসবেন এবং বিশেষ করে অ্যাসাইলামের যে ঝামেলাটা, নতুন অ্যাসাইলাম যে বন্ধ আছে গত বছর এপ্রিল থেকে, প্লাস ব্যাকলগ, এটা নিয়ে উনি আগামী বছর উনি আসবেন পোর্টফোলিও কমিটিতে এবং আসার পরে উনি একটা লেটেস্ট আপডেট দেবে। তো এই হলো আপাতত সব বিষয় নিয়ে আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।